ওয়েলকাম এভরিওয়ান। ভিডিওটিতে আজকে আমরা ক্লাস 6 চ্যাপ্টার নাম্বার 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারে কোষে দেখি 12-এ 18 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। আগের প্রতিটি অঙ্ক আমি সলভ করে দিয়েছি। ভিডিওগুলি না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলটি প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। ক্লাস 6-এর ভিডিওগুলোতে কমেন্ট সেকশন বন্ধ থাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের জন্য। আমি এই ভিডিওটি আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে রাখবো। কিছু জানার থাকলে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, চেষ্টা করব এগেন এক্সপ্লেন করার। 18 অঙ্ক দেখো, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। অর্থাৎ যদি 650কে ভাগ করে 5 ভাগশেষ থেকে যায়, তার মানে 775কেও যখন ভাগ করব 5 ভাগশেষ থাকবে, এবং 1250কেও যখন ভাগ করা হবে 5 ভাগশেষ থাকবে। ভাগশেষ যেটা থাকবে সেটা তিনজনের জন্যই একই। এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করব। অর্থাৎ এমন অনেক সংখ্যা থাকতে পারে যে সংখ্যাটা দিয়ে এই তিনটাকে ভাগ করলে সেম ভাগশেষ আসবে, কিন্তু বলছে তাদের মধ্যে বৃহত্তম, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করলে এদের ভাগশেষ সেম আসবে, সেই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটা খুঁজতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এই যে তিনটি সংখ্যা বলে দিয়েছে এদের অন্তর মানে পার্থক্যটা নির্ণয় করব। সংখ্যা তিনটি কি কি? 650, 775 আর 1250, তাই তো? তাহলে প্রথমে 775 আর 650-এর মধ্যে পার্থক্য দেখে নিই কত হচ্ছে। বিয়োগ করলে দেখো 5, 2, 1 মানে 125। তারপরে 1250 আর 775 এদের মধ্যে পার্থক্য দেখে নিই। পার্থক্য নির্ণয় করা বা অন্তর নির্ণয় করা অর্থ হলো তাদের মধ্যে বিয়োগ করা। 5-এ 10, 7-এ 8, 8-এ 7-এ 15, 7-এ 8, 9, 10, 11, 12, 475। তাহলে 650, 775 এদের পার্থক্য নির্ণয় করা হয়ে গেছে। 775, 1250 হয়ে গেছে। তাহলে বাকি আছে কি? এইটা আর এটা। 1250 বিয়োগ 650, বিয়োগ করো 0 0 6 6 12, 600। এবার আমাদের কাজ হবে এই যে অন্তর পেলাম এদের গসাগু নির্ণয় করা। এদের যে গসাগুটা আমরা পাবো সেই গসাগুটাই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা, যেটা দিয়ে ওই তিনটি সংখ্যা মানে 650, 775 আর 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। অতএব 125, 475 ও 600 এর গসাগু হলো নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি। গসাগু নির্ণয় করব 125, 475, 600। গসাগু মানে কি? এমন একটা সংখ্যা আমরা এখানে দেবো যেন প্রতিটি ভাগ যায়। এককের অঙ্কে 5 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি আর 2 দিয়ে ট্রাই করলাম না, 3 দিয়ে দেখে নেব। 3 দিয়ে দেখার শর্ত কি ছিল না, অঙ্কগুলো সমষ্টিতে 3 দিয়ে ভাগ যায়। এখানে দেখো প্রথমটাতে 3টে যোগ করলে হচ্ছে 8, ভাগ যাবে না 3 দিয়ে। শেষে 5 আছে এককের অঙ্কে, আর এর শেষে 0 আছে, মানে 5 দিয়ে 3টি ভাগ যাচ্ছে। তাহলে এখানে 5 দিলাম। 5 2 10, 5 5 25, 5 8 40, 5 9 45, 5 5 25, 5 1 5, 5 2 10, 0। দেখো এর এককের অঙ্কে 5, এখানে 5, এখানে 0, মানে আবার 5 দিয়ে ভাগ যাবে। 5 5 25, 5 1 5, 5 9 45, 5 2 10, 5 4 20, 5 19 আর 24 পরস্পর মৌলিকেরা, মানে এক ছাড়া এমন কোনো সংখ্যা এদের ভাগ করতে পারবে না, তিনটেকে একসাথে। তাহলে আমাদের গসাগু কত হলো? 5 গুণ 5। অতএব 125, 475 ও 600 এর গসাগু সমান 5 গুণ 5 সমান কত হয়েছে? 25। অতএব নির্ণেয়
বৃহত্তম সংখ্যাটি হলো 25। যা দিয়ে বা যাকে দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। নেক্সট 19 অঙ্কটা দেখো। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তার মানে যে কোনো দুটো সংখ্যা যাদের যোগফল হবে 384 এবং সংখ্যা দুটোর গসাগু হবে 48, আমাদের নির্ণয় করতে হবে সংখ্যা দুটো কি কি। যে কোনো দুটো সংখ্যার যোগফল সংখ্যা দুটোর গসাগু দ্বারা বিভাজ্য হতে পারে। ধরলাম একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা 8, তাহলে এদের যোগফল কত? 2 যোগ 8 = 10। আর এই সংখ্যা দুটোর গসাগু কত? 2 আর 8-এর গসাগু দেখো 2 হবে, 2 একে 2, 2 চারে 8, তাহলে গসাগু হলো 2। কি বললাম? যোগফলটা গসাগু দ্বারা ভাগ যাবে, তার মানে দেখে নি ভাগ যাচ্ছে কিনা। 10 ভাগ 2 সমান সমান কত হচ্ছে? 5। এখানে যা যা বলেছি লিখি। সংখ্যা দুটির যোগফল (384) ও সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটির যোগফল তাদের গসাগু দ্বারা বিভাজ্য হবে। অতএব যোগফল কত? 384, গসাগু কত? ভাগ 48, 48 384। যদি আমি 8 দিই তাহলে দেখো 8 এটা 64, 4 হাতে থাকলো 6, 8 4 32 আর 6 38, তার মানে 8 দিয়ে যাচ্ছে 8। এখন আমরা যে সংখ্যা দুটি যোগফলকে তাদের গসাগু দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 8। তো যদি আমরা সংখ্যা দুটোকে আলাদা আলাদাভাবে তাদের গসাগু দিয়ে ভাগ করি, সেক্ষেত্রেও যে দুটো ভাগফল পাবো সে দুটোর সমষ্টি হবে 8। যেমন এখানে আমরা এক্সাম্পলটা কি নিয়েছিলাম, 2 আর 8 দুটো সংখ্যা যাদের গসাগু কত পেয়েছিলাম? 2, আর যোগফল কত পেয়েছিলাম? 10, তাই তো? কি বলেছি? যদি সংখ্যা দুটোকে আলাদা আলাদাভাবে তাদের গসাগু দিয়ে ভাগ করা হয়, তার মানে প্রথম সংখ্যাটা কী ছিল? 2, তার গসাগু কত ছিল? 2, ভাগ করলাম, ভাগফল কত পেলাম? 1। দ্বিতীয় সংখ্যা কত ছিল? 8, গসাগু কত ছিল? 2, ভাগ করলাম, কত পেলাম? 4। এবার যদি এই দুটো যোগফল করি আমরা, তাহলে 1 যোগ 4-এ কত পাচ্ছি? 5। আর আগেও দেখো আমরা সংখ্যা দুটো যোগফলকে যখন গসাগু দিয়ে ভাগ করেছিলাম 5 ভাগফল পেয়েছিলাম। আবার সংখ্যা দুটিকে পৃথকভাবে বা আলাদা করে তাদের গসাগু 48 দ্বারা ভাগ করলে, এখানে তো গসাগু 48 বলে দিয়েছে, ভাগ করলে ভাগফলের সমষ্টি 8 হবে। আমরা এক্সাম্পল এটা দেখে নিয়েছি। এখানে যে দুটো ভাগফল আমরা পেয়েছিলাম, একটা 1 আর একটা 4, এটা তো পরস্পর মৌলিক, সুতরাং এখানেও যে ভাগফল দুটো হবে তারা পরস্পর মৌলিক হবে এবং ভাগফল দুটি পরস্পর মৌলিক হবে।
তাহলে আমাদের এখন এই 8কে মৌলিক সংখ্যার যোগফল হিসাবে লিখতে হবে। তাহলে 8 সমান আমি লিখতে পারি 1 যোগ 7, আবার লিখতে পারি 3 যোগ 5। দেখো 4 যোগ 4 আমি লিখতে পারি 8 সমান, কিন্তু পরস্পর মৌলিক তো এরা নয়। বা 6 যোগ 2 লিখতে পারি, এরাও পরস্পর মৌলিক নয়, সুতরাং এদের আমি নেব না। এবার আমাদের এদের থেকে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুটি হতে পারে 1 গুণ, সংখ্যা দুটো গসাগু কত ছিল 48 সমান সমান 48 ও 7 গুণ 48, অথবা 3 যোগ 5 আছে মানে 3 গুণ 48, মানে হচ্ছে 3 8 24, হাতে থাকলো 2, 3 4 12, 13 14 144 ও 5 গুণ 48, 5 8 40, হাতে থাকলো 4, 5 4 20 আর 4 24। নেক্সট 20 অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 20। মানে দুটি সংখ্যা এমন যাদের গসাগু হচ্ছে 12 আর লসাগু হচ্ছে 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলো কী কী। মানে এরকম কত জোড়া সংখ্যা যাদের গসাগু 12 ও লসাগু 720 হবে সেটা নির্ণয় করতে বলেছে, এবং সংখ্যাগুলো কী কী হবে সেটাও লিখতে বলেছে। লসাগু কত বলেছে 720, আর গসাগু বলেছে 12। প্রথমে আমরা কি করব, এই লসাগুকে গসাগু দ্বারা ভাগ করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সংখ্যাগুলো খুঁজব। অতএব লসাগু ভাগ গসাগু ইজিক্যাল টু 720 ভাগ 12 সমান সমান 60 হবে। দেখো 720, 12 6 72, শূন্য নামলো 0, 60। এখন আমরা এই 60কে উৎপাদকে বিশ্লেষণ করে লিখব। দেখো প্রথমে 1 গুণ 60 করে 60 পাবো, 2 গুণ 30 পাবো, 3 গুণ 20 60, 4 15 60, 5 12 60, 6 10 60। 60কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। এরপরে আমরা সংখ্যা খুঁজব। প্রথমে কি আছে 1 গুণ 60, অর্থাৎ সংখ্যাটা হতে পারে 1 গুণ 12 আর 60 গুণ 12, বা হতে পারে 2 গুণ 12 আর 30 গুণ 12, বা হতে পারে 3 গুণ 12 20 গুণ 12। এরকমভাবে সংখ্যাগুলো খুঁজব। তাহলে সংখ্যাগুলি হতে পারে 1 গুণ 12 ও 60 গুণ 12। 1 গুণ 12 মানে কত 12, ও 60 গুণ 12 করলে দেখো 12 6 72, 0। অথবা পরের জোরটা কি হতে পারে 2 গুণ 30 আছে মানে 2 গুণ 12 আর 30 গুণ 12। 2 গুণ 12 হলে কত 24, 12 3 36, 0। অথবা পরের জোরটা কি আছে 3 গুণ 20 মানে 3 গুণ 12 আর 20 গুণ 12 ইজিক্যাল টু 3 12 36, 20 12, 12 2 24 আর 0 240 হলো। অথবা পরের জোরে আছে দেখো 4 গুণ 15, তার মানে হতে পারে 4 গুণ 12 আর 15 গুণ 12। 4 12 তো 48 আর 15 12 গুণ করো, 2 5 10, 2 1 2 3, 1 5 5, 1 1 1, মানে হচ্ছে 180। নেক্সট হতে পারে 5 গুণ 12 12 গুণ 12, অথবা
5 গুণ 12, 12 গুণ 12, 5 12 60, 12 12 144, অথবা হতে পারে 6 গুণ 12 এবং 10 গুণ 12, 6 গুণ 12 আর 10 গুণ 12, 6 12 72, 10 12 120। তাহলে আমরা এখানে টোটাল 6 জোড়া সংখ্যা পেয়েছি। এবার দেখব কোন জোড়া সংখ্যার গসাগু 12 ও লসাগু 720। প্রথম জোড়া কি ছিল? 12 720। দেখেন এদের গসাগু কত হয়। 12 1 12, 12 6 72, 0। তাহলে গসাগু 12 হচ্ছে, সুতরাং এই সংখ্যা জোড়াটা হবে। নেক্সট 24 360, 12 2 24, 12 3 36, 0। 2 1 2, 2 15 30, আর যাবে না। তার মানে কত হচ্ছে? 12 গুণ 2 মানে 24। তার মানে এই জোড়াটা ক্যান্সেল, এদের গসাগু 12 হচ্ছে না। তারপরে দেখো 36 240, 12 3 36, 12 2 24, 0। 3 আর 20 মধ্যে আর ভাগ যাবে না, তার মানে গসাগু কত হলো? 12। তার মানে এটা হবে। নেক্সট আছে 48 180, 12 4 48, 12 1 12, 12 5 60। তাহলে এখানে 4 আর 15 আর তো ভাগ যাবে না এক ছাড়া, তার মানে এখানেও গসাগু হচ্ছে 12, সুতরাং এই জোড়াটাও হবে। 60 আর 144, 60 আর 144, 12 5 60, 12 12 144, এটাও ভাগ যাচ্ছে, মানে এটা এদেরও গসাগু 12। 72 120, 12 6 72, 12 1 12, 0। 2 3 6, 2 5 10, এখানে কত হচ্ছে? 24। তার মানে এই জোড়াটা ক্যান্সেল। অর্থাৎ যে 6 জোড়া সংখ্যা আমরা পেয়েছিলাম তাদের মধ্যে 2 জোড়া সংখ্যার গসাগু 12 হচ্ছে না, অর্থাৎ আমরা পেলাম 4 জোড়া এমন সংখ্যা যাদের গসাগু 12। এবার যে সংখ্যাগুলোর গসাগু 12 তাদের দেখে নিই লসাগু 720 হচ্ছে কিনা। প্রথম ক্ষেত্রে দেখো গসাগু হয়েছিল 12, তাহলে দেখে নিই লসাগু হচ্ছে কিনা। তাহলে এখানে লসাগু কত হবে? 12 গুণ 1 গুণ 60, 12 গুণ 1 তো 12, 12 গুণ 60 মানে 12 6 72 আর 0 720। তার মানে এদের লসাগু 720 হচ্ছে, গসাগু 12 হয়নি, তার মানে এটা আমরা ক্যালকুলেশন করবো না। থার্ডে দেখো 12 3 36, 36 2 72 আর 0 720 হচ্ছে এটাও। নেক্সট এখানে 12 আর 4 গুণ করে 48, 48 আর 15 গুণ করে দেখে নিই। 5 8 40, হাতে থাকলো 4, 5 4 20 আর 4 24, 1 8 8, 1 4 4, 0 12 2, হাতে থাকলো 1, 4 5 6 7। তার মানে এদেরও লসাগু 720 হচ্ছে। নেক্সট এখানেও দেখো গসাগু 12 হয়েছিল, লসাগু দেখে নিই 12 5 60, 60 গুণ 12 করলে 720 হচ্ছে। আর লাস্টেটা তো গসাগু 12 হয়নি, তাহলে এটা ক্যালকুলেশন করার দরকার নেই। অর্থাৎ দেখে নিলাম যে 4 জোড়া সংখ্যার গসাগু 12 তাদের লসাগু 720 পাচ্ছি। অর্থাৎ সংখ্যাগুলো কী করে হতে পারে বা লিখে নিই আমরা। অতএব 4 জোড়া এরকম সংখ্যা হতে পারে যাদের গসাগু 12 ও লসাগু 720 এবং সম্ভাব্য সংখ্যাগুলি হলো 12 720, 36 240, 48 180 ও 60 144। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।